এভাবে খুব সহজেই বানিয়ে ফেলুন গন্ধরাজ কাতলা। হাই, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। খুব কম সময়ে আজ বানাচ্ছি একটা ভীষণ আমার পছন্দের খাবার গন্ধরাজ কাতলা। তো কিছুই না, একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণে টক দই নিয়ে ফেটিয়ে তাতে বেশ কিছুটা কাজু দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে, যেটা দেখতে হবে ঠিক এরকম। বিং এ বেঙ্গলি, মাছ আমার বরাবরের পছন্দের, আর সেটা যদি হয় এই ইজি অ্যান্ড টেস্টি গন্ধরাজ কাতলা, তবে তো কোনো কথাই হবে না। খুব সহজে হয়ে যায় এই রান্না। আসলে একা থাকি বলে বাকি সব কাজ আমাকেই করতে হয়, তাই কম সময়ে যে রান্নাগুলো হয় সেটাই বেশি করা হয় আমার। এরপর কাতলা মাছগুলোতে নুন, কিছুটা পরিমাণে গন্ধরাজ লেবুর রস, আর দিয়ে দিতে হবে গন্ধরাজ লেবুর সবুজ অংশটা। এখানে ভালো করে খেয়াল রাখবে যাতে লেবুর সাদা অংশটা উঠে না আসে, এলে কিন্তু মাছটা তেতো হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তোমরা চাইলে এখানে রুই মাছ ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে এটা হবে গন্ধরাজ রুই, আর বাকি সব প্রসেস সেম থাকবে। এবার মাছের সঙ্গে সবটা মাখা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে তা ভালো করে গরম করে মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজার দরকার নেই, অনেক সময় মাছ ভাজার সময় লেগে যায়, তার একটা কারণ হতে পারে তেল গরম না হওয়া। তো তেলটা ভালো করে কিন্তু গরম করে নেবে। জানো তো, আগে যখন বাড়িতে থাকতাম মা মাছ ভাজতো, তখন মার মাছ ভাজার পাশে বসে থাকতাম কখন এক টুকরো মাছ আমাকে ভাজা দেবে। ওটা ছিল একটা অন্যরকম আনন্দের ব্যাপার। তো এখন আর সেসব হয় না, নিজেই মাছ আনি নিজেই ভাজি। নিজের কাছে প্রচুর মাছ ভাজা থাকলেও ওই যে খাওয়ার মধ্যে আনন্দটা ছিল সেটা আর আসে না। এরপর কড়াইতে তেল দিয়ে গরম করে লো ফ্লেমে রেখে টক দই এবং কাজুর পেস্টটা দিয়ে দাও। ফ্লেম কিন্তু বাড়িয়ে দেবে না, ফ্লেম বাড়িয়ে দিলে টক দইটা ফেটে যাবার চান্স থাকে। আর দিয়ে দাও কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ। কিশমিশগুলো মশলায় দিয়ে দেওয়ার পর একটু ভালো করে মেশাতে থাকবে সময় নিয়ে। তারপর আস্তে আস্তে ফ্লেমটাও বাড়িয়ে দেবে, কারণ ফ্লেমটা এতক্ষণ কমানো ছিল। তারপর মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে এলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো সেগুলো অ্যাড করে দেবে। এবার একটু জল অ্যাড করে ঢাকা দিয়ে দাও 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ঢাকা খুলে নুন চেক করে নামানোর আগে আবার বেশ খানিকটা গন্ধরাজ লেবুর রস দিয়ে নামিয়ে নাও। এরপর গরম গরম পরিবেশন করো গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে। রান্নাটা খুবই সাধারণ হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ। জানো তো, আমার একটা কথা খুব মনে হয়, যারা রান্না পারে তাদের কোথাও গিয়ে কোনো প্রবলেম হবে না, কারণ আফটার অল দিনের শেষে নিজের জন্য ভালো একটা কিছু রান্না করে নিতে পারবে। তো রান্নাটা একটা বেসিক স্কিল, তো এটাও না মোটামুটি জেনে রাখা উচিত সবারই একটু হলেও, কমপক্ষেও একটা দুটো ডিশ আর ভাতটা, কারণ কোথায় কখন কোন সিচুয়েশনে কিভাবে কাজে লাগবে আমরা কেউ জানি না। তো হয়ে গেছে আমার রান্না। জানো তো, আমি একবার বানিয়ে আবার বানাতে চলেছি, ভীষণ ভালো খেতে এটা। দুপুরবেলা এমন সুন্দর মাছ আর ভাত হলে জাস্ট জমে যাবে দিনটা। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। বাই বাই।